বিএনপি অফিসে প্রধানমন্ত্রীকে ঢুকতে না দেওয়া এটা সঠিক হয় নাই, এরকম মতামত। এবং ঢুকতে দিলে হয়তো আজকের যে স্টেলমেট, রাজনৈতিক যে পরিস্থিতি, এটার একটা সমাধানের সুযোগ হতো। আরেকটা ওপিনিয়ন আসছে ঠিক সিমিলার, যে মাননীয় প্রধানমন্ত্রী এটা রাজনৈতিক উদ্দেশ্যেই উনি এই ভিজিটে গেছেন, অর্থাৎ বিএনপির চিফকে দেখা করতে গেছেন। হ্যাঁ, এবং উনি এই মুহূর্তে আজকেই কোকো মারা গেছেন এবং তার আগ মুহূর্তে বেগম জিয়ার বিরুদ্ধে ক্রিমিনাল কেস দিয়েছেন, কিন্তু তারপরে উনি দেখা করতে গেছেন, এটা উনি রাজনৈতিক উদ্দেশ্যে। এই দুটো ওপিনিয়ন কিন্তু সারা দেশেই আছে। তো এই জন্য আমরা আসলে দুইজনই জানেন কি করেছেন, আমরা তো আর জানি না, দুইজন তারাই জানেন কি করেছেন। আমরা আসলে জলিল ভাই আপনার কাছে আসবো এই বিষয়টি নিয়ে একটি ছোট বিরতির পর। নিচে 40 সেকেন্ড একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার বাংলাদেশ এখনে। আমরা চলে যাচ্ছি জলিল ভাই আপনার কাছে। যেরকম কি আজিজ ভাই বলছেন, কালকে উনি সেখানে ছিলেন, উনি বলছেন যে সব মিলিয়ে আমি আসলে ওনার কথা ঠিক পুরোপুরি যদি সাম আপ করি তাহলে খালেদা জিয়া দেখা করেননি প্রধানমন্ত্রীর সাথে, নিজের ইচ্ছে দেখা করেন, এরকম আসলে ঘটেনি, ঘটনা অন্যরকম কিছু উনি বলতে চাচ্ছেন। আপনাকে জানতে চাই। আমি আজিজের কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমরা দীর্ঘদিনের বন্ধু অ্যাকচুয়ালি। আমরা দুইটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা করি, কিন্তু আমরা ভিন্ন মতাদর্শে কিন্তু বন্ধু আপনারা। হ্যাঁ, আমরা ট্রেড করি, ভিন্ন মতাদর্শ, ডেমোক্রেসিটা আমরা প্র্যাকটিস করি, ডেমোক্রেসিটা আমরা প্র্যাকটিস করি। আজিজ যে কথাগুলো বলছিল, আসলে বিএনপি গুলশান অফিসের যে ঘটনাটি আছে, এটা অনেক সময় অনেক ঘটনা হয় টক অফ দ্য টাউন, এটা হচ্ছে টক অফ দ্য কান্ট্রি। আচ্ছা, আজকে দুটি পত্রিকা বলেছে অবশ্য টক অফ দ্য কান্ট্রি, এরকম হেডলাইনে তাই আপনার কান্ট্রির বাইরেও হয়েছে, টক অফ দ্য টাউন না, টক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। কারণ পৃথিবীতে বাঙালিরা আছে, পৃথিবীতে বাঙালিরা আছে যে জায়গায়, সেই জায়গায় এই ঘটনাটি হয়েছে। তাছাড়াও আমাদের দেশে যে মিশনগুলো আছে তারাও তাকিয়ে দেখছিলেন যে ঘটনাটা এখানে কি হয়। আজিজ ওই জায়গাটিতে ছিল, আর আমি দেখেছি টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভ যে জিনিসগুলো দেখেছি, এবং আমি খুব মনিটর করছিলাম জিনিসটা। আমরা বিরতিহীনভাবে প্রতিটা চ্যানেল লাইভ করেছি, এটা মনিটর করছিলাম। ঘটনা যাই হোক না কেন, আপনার তিনি গেছেন, এটা তো সত্যি। কেউ বলেছে, আমি আজিজের মুখে প্রথম শুনলাম যে 2-3 মিনিট, পত্রিকাগুলো 10 মিনিটও লিখেছে, কেউ 10 এরকম লিখেছে। তা আমি দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটি দাঁড়িয়ে আছেন, আর শিমুল বিশ্বাস যে ব্রিফিংটা করেছে, সেই ব্রিফিংটা হলো, আমি সাংবাদিক হিসেবে যদি বলি যে উনি ব্রিফিংটা কখন করছেন, যখন প্রধানমন্ত্রী অন দ্য ওয়ে, তিনি বলছেন যে তাকে জানানো হয়েছে। আর আজিজ আবার বলল 5টা, কিন্তু 5টা কি করে হয় আমি তো বুঝতে পারলাম না। 5টা আগে কথা হয়েছে, হ্যাঁ, পরে ব্রিফিং করতে শোনা যাচ্ছিল যে 5টার আগে ওনাকে বলা হয়েছে যে উনি এখন দেখা করতে পারবেন না, বা পরে জানানো হবে কখন। এটা উনি যখন বলছেন তখন আমরা শুনলাম। টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু তা বলে নাই, সবসময় ইয়ে করছিল, তারা ব্রেকিং নিউজ দিচ্ছিল যে এই প্রধানমন্ত্রী 8টার সময় আসবেন, একটু সময় পর্যন্ত বলে দিয়েছেন। তো শিমুল বিশ্বাস যদি এটা ইয়ে হতো, আমার মনে হয় যে তিনি 5টার সময় যদি ইয়ে করে থাকেন যে আমরা প্রধানমন্ত্রী আসছে, আমরা শুনছি, তো আমরা এই কথাটি বলেছি যে আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান যিনি আছেন, তিনি তো খুব সুস্থ নন, ছেলে শোকে খুব বিমর্ষ অবস্থায় আছে, তাকে আমরা ইনজেকশন দিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, এটা ভিতরে কি হয়েছে আমরা তো আর জানি না, ইভেন সাংবাদিকরাও কেউ বলতে পারেন। তবে এটা নিয়েও কথা আছে যে উনি কি ধরনের অসুস্থ ছিলেন, কি অবস্থায় ছিলেন। ছেলে মারা গেছে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, অকাল মৃত্যু ছেলের। তো পাশাপাশি একটা জিনিস হলো যে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, ঠিক আছে, উনি আসতে পারলেন না, তার দলের একটা লোক ছিল না টুরিস্ট সেভার, একটা লোক ছিল না। আমি যদি এই প্রশ্নটা করি দেশে একজন নাগরিক হিসেবে, আমরা দেখেছিলাম যে আপনার যেভাবে দেখা গেল যে উনি দেশের প্রধানমন্ত্রী গেলেন, ওইখানে দাঁড়িয়ে থেকে চলে আসলেন গেটটা। আজিজ যে কথাটা বললো যে এসএসএফ এর ভূমিকার কথাটা বললো,
এসএসএফ তো কোনো ঘটনার ক্ষেত্রে আমি যেটা জানি এসএসএফ কিন্তু কিছুই মানে না, তারা কিন্তু ভেঙেও যেতে পারে। কিন্তু এসএসএফ ওই জায়গাটাতে যেভাবে ছিল, আমি মনে করি যে একটা ছেলে মারা গিয়েছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সেই পরিবেশটাও ওই রকম। এসএসএফ অন্য জায়গায় সিকিউরিটি যেভাবে মেনটেন করেন ওইটা ওই জায়গায় মেনটেন করার জায়গা না আমার মনে হয় আর কি। যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি যদি না ঘটতো, আজকে আমাদের দেশের যে রাজনীতি আছে সেই রাজনীতির প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যেতে পারত আমার ধারণা। এবং আজকে সারাদিন আমি বিভিন্ন জায়গায় ছিলাম, আমি বলেছি যে আজকে আমি 4-5টা মিটিং করেছি বিভিন্নভাবে। আপনার শেষে একটা বিয়েতে গিয়েছি, আপনার আমার ডেইলি স্টারের কলিগের বিয়ে, আমি সেই বিয়েতে গিয়েছি। সেই জায়গাগুলোতে মানুষ কি ভাবছে কি বলছে, তো আমার একটা জিনিস ছিল যে এখানে অনেক কথা হয়েছে। দেখেন আজকে কিন্তু মওদুদ সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের দেশের সিনিয়র একজন পলিটিশিয়ান, তিনি ব্রিফিংয়ে কি বলেছেন, তিনি বলেছেন যে এটা ঠিক হয় নাই। তিনি আরও বাড়িয়ে বলেছেন যে এটা আমাদের রিসিভ করলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি। তারা মিটিং করে এই কথাগুলি বলেছেন, তাদের সিনিয়র নেতাদের কিন্তু মিটিং করেছেন আজকে। পাশাপাশি দেখেন রিজভী আহমেদ পার্টির একজন পলিসি মেকার, তিনি কি বলেছেন, এটা কি কোনো রাজনৈতিক ভদ্রতা শিষ্টাচার? উনি কি ছলনা করতে, শব্দটা তিনি ব্যবহার করেছেন, ছলনা করতে গিয়েছেন, এটা তো হতে পারে না। আমি যাই হোক আর কি, যে এই ঘটনাটা যদি না ঘটতো, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে গিয়েছিলেন সেটা অত্যন্ত আমার দেশে প্রধানমন্ত্রীর মতোই তিনি কাজটা করেছেন। রাজনৈতিক সমাধান না হলে এটি ইতিবাচক বিষয় হতো, অবশ্যই ইতিবাচক বিষয় হতে পারত। আমরা ফিরবো, আমরা একটু আপনার কথাতে আপনার কাছেই ফিরবো একটা বিরতির পর। দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আজিজ ভাই বলতে চাচ্ছেন, জলিল ভাই যেটি বলেছেন হ্যাঁ, জলিল সাথে কিছু যোগ করতে চাচ্ছিলেন, একটু বলছিলেন যে হয়তো দেখা হলেই হয়তো দেশের সে যেটা ইঙ্গিত করেছে যে দেশের চলমান যে রাজনৈতিক সংকট এটাতে হয়তো একটা পজিটিভ দিক আসতো। কিন্তু আরেকটি বিষয় কিন্তু আপনি যোগ করি, এখানে আমাদের দেশের বিশিষ্ট জনেরা অনেকেই বলেছেন যে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির একটি উদাহরণ হয়ে গেছে কালকের গতকাল শনিবারের ঘটনাটি। এক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর গেট থেকে সমবেদনা জানাতে গিয়ে ফিরে আসাটি। বিষয়টা হচ্ছে যে আমরা তো সমালোচনা করার সময়ও আমরা খুব তীক্ষ্ণ সমালোচনা করি, আবার কাউকে সমর্থন দেওয়ার সময়ও একদম 100% সমর্থন দিয়ে বসি। তো এরকম মাঝামাঝি থাকা শ্রেয়। একটা বৈঠক একটা জায়গায় দেখা হয় নাই, তারপরে দেখা তো বেগম জিয়াও তো ডক্টর ওয়াজেদ মিয়া যখন মারা যান তিনি তো দেখা করেছেন। তারপর প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে, পুতুলের বিয়েতে তিনি গেছেন, তখনও কিন্তু কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় নাই, যেমন ছিল তেমনই ছিল। এখানে আসছে কোকো যাই বলেন না, তার বয়স, অকাল মৃত্যু, এটা তো স্বাভাবিক। এবং 111-এর সরকার, ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার তাদেরকে জেলে পড়ে এবং কেস দেয়, এবং এই সরকার গত সরকার আমলে তার রায়ও হয়। এবং আজ গতকালকে বেগম জিয়া একটা বাজারে গুজব এবং কেস, ক্রিমিনাল কেস হওয়ার পরে শোনা গেছে যে কোকো খুব টেনশনে ছিল, এর থেকে অনেকে বলে যে স্ট্রোক করছে এবং তিনি মারা গেছেন। তো এই বিয়োগের কারণে তিনি শনিবার এবং ওই মামলার পরে তাকে অ্যারেস্ট করা হবে এরকম একটা ধারণা ওই কেসে হওয়ার পরে, যখন কেসটা কিন্তু গোপন রাখা হয়েছে, কেসটা কিন্তু কোনো মিডিয়া কিন্তু কেস হয়েছে কিন্তু 12টা কেস হওয়ার আগেই তো আরাফাত রহমান কোকো মারা গেছেন। না, কেস হওয়ার আগেই মারা গেছেন। না, মারা যায় নাই, পরে মারা গেছে। এবং অ্যারেস্ট হওয়ার পরে হ্যাঁ আগে কেস হয়েছে শনিবার বিকেল 4টায় মামলা হয়েছে, মিডিয়াতে পত্রিকা আগে এসেছে, ইলেকট্রনিক মিডিয়া পরে একজন রাজনীতিবিদের বিরুদ্ধে কেস হতেই পারে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমার বক্তব্য হচ্ছে যে এই সময়ে যে বিএনপি চেয়ারপারসনের যে মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা, এখানে হয়তো প্রধানমন্ত্রী গেলেও হয়তো কথা বলতে পারতেন কিনা সন্দেহ। এবং সেই সময় কোনো রাজনৈতিক আলোচনা করার কোনো, যারা ভাবেন
এটা একটা সম্পূর্ণ অবাস্তব। রাজনৈতিক আলোচনার কথা তো ছিল না, এই যে সৌজন্য গেলেই সাক্ষাতের ব্রেক কথা হতো, বলেছেন। হ্যাঁ দেখা হইলে একটা সৌজন্যতার সাক্ষাৎ হলে, এর আগেও দেখা হয়েছে, আমি বললাম তো আইস ব্রেক হয় নাই, এটাও হয়তো হয়তো কিনা আমি জানি না। তবে এটা ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি অফিসের সামনে গেছে, এনিওয়ে তার সাথে অন্তত বিএনপির চিফের কাছে পৌঁছাতে না পারলেও ওনাকে যথাযথ মর্যাদার সাথে বিএনপি অফিসে রিসিভ করা উচিত ছিল। তবে আমাদেরকে যেটা ইনফর্ম করা হয়েছে যে প্রধানমন্ত্রী যাওয়ার সাথে এত অল্প সময় ওখানে ছিলেন, আমরা যখন ঢুকবো তার আগে আমরা দেখলাম জমির উদ্দিন শিরকার, তারপরে আরও দুই একজন নেতা বেরিয়ে গেলেন এবং তারা বললেন যে তো, এবং শিমুল বিশ্বাসও বললেন যে ওনারা বের হয়ে আসতে আসতে প্রধানমন্ত্রী চলে গেছেন, ওনাদেরকে ইয়ে করতে পারেন। তো এখন এটা তাদের বক্তব্য, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী গেছিল, এটা দেখাটা হলে এই সৌজন্যতা রক্ষা হলে ভালো হইতো। তবে এখনো কিন্তু বিএনপির প্রেস সেক্রেটারি বলেছেন যে বিএনপির চেয়ারপারসন যখন ঘুম থেকে উঠেছেন তিনি বলেছেন যে এসছিল, ওনাকে ধন্যবাদ জানাইছে এবং পরবর্তীতে উনি আসতে চাইলে যথাযথ মর্যাদার সাথে যেন তার সাথে দেখা করানো হয়, এই স্ট্যান্ডিং অফারটা কিন্তু আছে। এটাই আমার এই জায়গায় বক্তব্য। এবং আজকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন যে আরাফাত রহমান কোকো জানা যায় আওয়ামী লীগ নেতারা অংশ নেবেন, এবং উনি আরেকটি কথা বলেছেন যে বিএনপি সম্মান দিতেও জানে না, নিতেও জানে না। শনিবার ঘটনাটি উল্লেখ করে বলেছেন।